নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রুই মাছের কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই কাতল কালিয়া খেয়েছেন, আজকে আমি রুই মাছের কালিয়া আপনাদের সামনে বানিয়ে দেখাবো। রুই মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আপনারা এছাড়া ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই এই রুই মাছের কালিয়া খেতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 11 পিসের মতন রুই মাছ নিয়েছি। মাছগুলোতে এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এখন মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সব পাশেই খুব ভালোভাবে যাতে মশলাগুলো লেগে যায় তার জন্য মাছগুলোকে এভাবে উল্টে উল্টে মেখে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য মাছগুলোকে এভাবেই রেখে দেব, যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম তেল, একটু বেশি পরিমাণে তেলটা দিলাম। এখন মাছগুলোকে ভেজে তুলে নেব। আমি অর্ধেক অর্ধেক মাছ ভেজে নেব। খুব বেশি পরিমাণে মাছ দিতে যাবেন না, তাহলে মাছটা ভাজার সময় ভেঙে যেতে পারে। তার জন্য অল্প অল্প মাছ দিয়েই ভাজবেন। মাছগুলোর এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার সময় খুব সাবধানে উল্টাবেন, না হলে এভাবে আমার মতন ভেঙে যেতে পারে। এর জন্য খুব সাবধানেই মাছগুলো উল্টাবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। মাছগুলোকে খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যেই আরেকটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোর এবার বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায় তার জন্য আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়। এখন পেঁয়াজগুলোকে আমি এভাবেই ভেজে নিচ্ছি। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এরকম করেই লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, নাহলে বেরেস্তাটা তেতো হয়ে যাবে। তার জন্য অল্প পরিমাণে ভেজে নেবেন। এখন আমি বেরেস্তাটা তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে বেরেস্তাটা তুলে নেওয়ার পর একটু ঠান্ডা হলেই আমি মিক্সিং জারে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব একটা। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটার পেস্ট বানাবেন। আমি ওই তেলের মধ্যেই আর একটু পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতন তেল আছে। তেলটা আপনাদের পরিমাণ মতন নেবেন। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি, আর দিয়ে দিলাম 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 3-4টে গোলমরিচ। এবার ফোড়নগুলোকে ভেজে নিয়েছি। ফোড়নগুলো থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচোনোটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব।
খুব বেশি লাল করার প্রয়োজন নেই, অল্প একটু ভাজলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে গন্ধটা কাঁচা কাঁচা সেটা যেন চলে যায়, সেজন্য আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতন ভেজে রাখা জিরে গুঁড়ো। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব ওই বেরেস্তাটা যেটা আমি পেস্ট করেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেরেস্তার পেস্টটা। মশলাটাকে কষানোর জন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। জলটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এখন দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণে চিনি। চিনিটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। চিনিটাকে খুব ভালো করে মেশানোর পর আমি আর একটু পরিমাণে জল দিয়ে 2 মিনিটের মতন মশলাটাকে কষানোর জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি এভাবেই অনবরত নাড়তে থাকবো মশলাটাকে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, তার জন্য এভাবেই অনবরত নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিলে সেন্টটা খুব ভালো আসে। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়াও শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জল। খুব বেশি পরিমাণে আমি ঝোল করব না, একটু মাখো মাখো করব, তাই অল্প পরিমাণেই জলটা দিলাম। ঝোলের জাল চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ঝোলের সাথে একটু জাল করে নেব, যাতে মাছগুলোর ভেতরে তেল মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতেও ভালো লাগবে। তার জন্য মাছগুলো দিয়ে একটু ঝোলটা জাল করে নেব। মাছগুলো দেওয়ার পর খুব জোরে জোরে নাড়তে যাবেন না, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এর জন্য খুব আলতোভাবেই মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। রুই মাছের কালিয়া আমার একদম তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও খুব ভালো লাগবে। এই কালিয়াটা গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগবেই, আর ফ্রাইড রাইস, পোলাও বা নান, রুটি যে কোনো কিছুর সাথেই এই রুই মাছের কালিয়া খেতে দারুণ লাগে। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।